নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা প্রাচীন ভারতের সাধক প্রসঙ্গে মহাসাধক রামপ্রসাদ সেন তার কথা শুনব। তার গান শোনেনি এমন মানুষ বোধহয় ভারতবর্ষ তথা বাংলাদেশে কেউ নেই। বিশেষ করে বাঙালি রামপ্রসাদের গান শোনেনি, সেই সুর শোনেনি এমন আছে বলে তো মনে হয় না। সে বর্তমান যুগের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কথাও যদি ধরি, তারাও হয়তো চিনুক না চিনুক তাদের কানে প্রবেশ করেছে। আর তার গান, তার সুর এমনই যে তা কানের ভিতর দিয়া মরমে প্রবেশ করবেই। আজকে আমরা তার কথা শুনবো। প্রথমেই শিবানীকে দেখছি। শিবানী, শর্মিলা ত্রিবেদী, সঞ্চিতা, সুস্মিতা, শুভ সন্ধ্যা, সোমা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, স্বপ্নাদি, পূর্ণিমা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমাদের ঠাকুর বলেছিলেন, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিলি, আমায় দেখা দিবিনি? তো তার ছবি, তার সিনেমা, সেই সিনেমায় অভিনেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায় রামপ্রসাদের ভূমিকায় অভিনয় করতেন। সাদা কালো সিনেমা, আমাদের ছোটবেলা, ওটাই হয়তো আমাদের বাবা মায়েদের ছোটবেলার, কিন্তু আমরাও ছোটবেলায় দেখেছি। আর তখন টিভিতেও মাঝে মধ্যে এইসব সিনেমা দেখানো হতো এবং আমরা দেখতাম। তারপরে ক্যালেন্ডারে এই ছবি পাওয়া যেত দেখতে। তাছাড়া ঠাকুমা, দিদিমা, বাবা, এদের কাছে আমরা এই মহাসাধক রামপ্রসাদ সেন, তার কথা, তার গল্প কাহিনী সবাই কম বেশি শুনেছি, কিন্তু পুঙ্খানুপুঙ্খ তার জীবনের কথা হয়তো আমরা জানি না, তার সাধনার কথা। তবে ওই যে বললাম, সিনেমায় অনেকেরই একটু একটু দেখা আছে। আর গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের এমনই অভিনয়, বোকার মতো ছোটবেলায় জিজ্ঞেস করেছিলাম যে রামপ্রসাদ সেন এখনো বেঁচে আছে, মানে এতই স্বাভাবিক জীবন্ত অভিনয় ছিল। গুরুদাস বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঠাকুরের ভূমিকায়, রামপ্রসাদের ভূমিকায় এমন অসাধারণ অভিনয় করেছেন যে আজও চোখ বুঝলে যেন আমরা দেখতে পাই। মানে আমাদের বয়সী যারা বা একটু বড়, তারাই এটা রিকালেক্ট করতে পারবে। তো যাই হোক, শুভ সন্ধ্যা, সংযুক্তা, পিয়ালি, মিনুদি, কাবেরী, সাহানা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শাশ্বতী, শুভ সন্ধ্যা, বিলাসপুরের দিদি। তাহলে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে শুরু করব। প্রণাম জানাই মহাসাধক রামপ্রসাদ সেন, তাঁর শ্রীচরণে। তিনি শক্তি সাধক। সেই মহাশক্তির কাছে আমাদের প্রার্থনা যে আমরা যেন তার অনুধ্যানটি ঠিকভাবে করতে পারি, তাকে ধারণা করতে পারি, তাকে চিন্তা করতে পারি। শুভ সন্ধ্যা। আর আজকে আমাদের ছোট্ট বন্ধু মোহনার জন্মদিন। মোহনা এখন নেই, মোহনা রাম ঠাকুরের আশ্রিত। মোহনাকে আজকে অনেক ভালোবাসা, শুধু নয়, আজকে আমাদের এই পাঠ তার জন্যই নিবেদন করছি। মানে আজকের দিনের যে পাঠটুকু, ও গান গাইতে খুব ভালোবাসে, সুন্দর গান গায়, ভার্গবের কাছেও গান শেখেও। তাছাড়া ও বাংলায় মাস্টার ডিগ্রি করেছে। সেই কারণে ওর যথেষ্ট পরিচয় আছে রামপ্রসাদ সেনের জীবনের সঙ্গে, তার লেখার সঙ্গে। কারণ বাংলা সাহিত্যের ইতিহাসে তার রচিত সঙ্গীতগুলি এক একটি মণিরত্ন। তাহলে আমরা শুরু করছি শুভ সন্ধ্যা আরতি। আজকে মাতৃসাধক, মহাসাধক রামপ্রসাদ সেনের কথা। বাংলার শক্তি সাধনার চারণ কবি রূপে, মাতৃনাম যজ্ঞের হোতা রূপে আবির্ভূত হন রামপ্রসাদ।
তন্ত্রের গূঢ় গহন সাধন লোকে ছিল তার অনায়াস বিচরণ। যে সুধা যেখান থেকে তিনি আহরণ করে আনেন, সহজ স্বচ্ছন্দ প্রাণময় সঙ্গীতের মধ্যে দিয়ে দিক বিদিকে তা ছড়িয়ে দিয়ে যান। বাংলার পথে প্রান্তরে আকাশে বাতাসে এই সঙ্গীতের মূর্ছনা জেগে ওঠে। পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র সকলেরই কণ্ঠে ঝঙ্কৃত হয় মধুস্রাবী প্রসাদী গান। মাতৃনামের মহাপ্রসাদে তৃপ্ত হয় সাধারণ মানুষ যেমন, ভক্ত নরনারী যেমন, তেমনি মহান সাধকেরাও। বাংলার সাধনায়, বাংলার সমাজ চেতনায় শক্তিবাদ আর ভাবুকতা এই দুয়েরই রয়েছে সমন্বয়। শুভ সন্ধ্যা জয়ন্তীদি, ছন্দা সরকার, শুভ সন্ধ্যা। রামপ্রসাদের সাধন জীবনে শুভ সন্ধ্যা রূপা ভট্টাচার্যকে এখনো পাইনি, চক্রবর্তী প্রথমে রূপা গাঙ্গুলি। রামপ্রসাদের সাধন জীবনে শুভ সন্ধ্যা পলি, এই সমন্বয় অপরূপ হয়ে ফুটে উঠেছে। রুক্ষ কঠোর কৌল সাধনাকে তিনি স্নিগ্ধ মধুর করেছেন ভক্তি প্রেমের রসধারায়। আসলে রামপ্রসাদের যে ভাব, সেই ভাব হচ্ছে বাৎসল্য ভাব। তিনি মা আর সাধক হচ্ছে সন্তান। মায়ের সঙ্গে সন্তানের যে নিবিড় সম্পর্ক, যে আবদারের সম্পর্ক, যে অভিমান, রাগ, সমস্ত কিছু, ভালোবাসা, মায়ের ওপরেই তো ছেলে রাগ করে। ঠিক এই ভাবগুলি আমরা নিখুঁতভাবে রামপ্রসাদের গানের মধ্যে দিয়ে পাই। এমনিতে সঙ্গীত হচ্ছে নবধা ভক্তির অন্যতম। খুব সহজেই সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের মন ঊর্ধ্বগামী হয়। আর সেই সঙ্গীত যদি ভক্তি সঙ্গীত হয় তাহলে তো কথাই নেই। তাহলে আমাদের মন এই রামপ্রসাদী সুরের সঙ্গে সত্যিই বুঝি মায়ের চরণ আশ্রয় করতে পারে। সাধারণ বাঙালি ঘরে আমরা আমাদের ঠাকুরদাদা, দাদু, বাবা এদের কণ্ঠে সুর, তাদের সবসময় যে কণ্ঠে সুর বা বিশেষ সঙ্গীত প্রতিভা থেকেছে তা নয়, কিন্তু এই গান মানুষকে এমনভাবে ছুঁয়ে যায় যে, এবং সুরের মধ্যে বেশি কালোয়াতি নেই বলে এই সুর সাধারণ মানুষ সাধারণভাবে প্রতিদিনের যাপনে এমনভাবে নিবিড় করে ধরেছে যে এই গান, ওই যে প্রথমেই যে কথা বললাম যে শোনেনি জানে না এই সুর, এই গান এখনো এমন নয়। শুভ সন্ধ্যা কাকলি। এই তো একটু আগেই বলছি আজকে রূপা ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি না। লক্ষ্মী, শুভ সন্ধ্যা। আদুরে শিশুর মতো অবলীলায় তিনি, শুভ সন্ধ্যা লক্ষ্মী, তিনি মায়ের আঁচলটি ধরে বসে আছেন। দেবী অসুর নাশিনী ভীমা ভয়ঙ্করা প্রলয়ঙ্করী, কিন্তু রামপ্রসাদের কাছে তার আরো বড় পরিচয়, তিনি মা। তিনি মা, আমাদের শ্রী শ্রী মা যেমন, ওই কথাটি এত সুন্দর। মা বলছেন ব্রহ্মচারী ভক্ত সন্তানকে যে তোমাকে এত জ্ঞান চচ্চড়ি করতে হবে না, আমি মা তুমি সন্তান, এইটি বুঝে নাও। এখানেও তাই আমরা দেখছি যে কঠিন কিছু তত্ত্ব কথা নয়, রামপ্রসাদের গানের মধ্যে খুব সাধারণ রূপক, সাধারণ ভাবটিকে মানুষের কাছে কত সহজে তিনি পৌঁছে দিয়েছেন ভক্তি রসের জীবনে। মানে ভক্তি রসের যে মাধুর্য, সেটা খুব সহজে গভীর তত্ত্বকথাকে যেন সেই পাতলা রসের মতন একেবারে গলিয়ে দিয়ে মানুষের অন্তরে নিহিত করে দিয়েছে, প্রাণ নিহিত। এই কথাটি এখানে খুব প্রযোজ্য। মাতৃভাবনায় উদ্বুদ্ধ সাধক তাই মাতিয়েছেন মান অভিমানের লীলা খেলায়। শুভ সন্ধ্যা কেয়া, চৈতালি, শুভ সন্ধ্যা। মায়ের কোলে বসে গেঁথেছেন অপরূপ ভক্তি সঙ্গীতের মালা, তারপরেই তিনি
মানে লেখক শঙ্করনাথ তিনি বলছেন, এ মালা শুধু শক্তিমান সাধকদের কণ্ঠেই নয়, অগণিত শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, ধনী, দরিদ্র, সাধারণ মানুষের কণ্ঠেও তিনি দুলিয়ে দিয়েছেন। প্রসাদী গান বাংলা সাহিত্যের এক অপরূপ অক্ষয় সম্পদ। যতদিন বাংলা সাহিত্য থাকবে ততদিন এই গানের চর্চা এবং পঠন পাঠন মনন সবই চলতে থাকবে। আবার বাঙালির আধ্যাত্ম জীবনকে এত গভীরভাবে প্রভাবিত করেছে যে এই গানের সূত্র ধরেই সাধারণ মানুষের মন বৈরাগ্যের পথ ধরতে পারে। সংসারের মধ্যে থেকেই শুধু এই গানের সূত্র ধরে, সুর ধরে, কথা ধরে সে বৈরাগ্যের দিকে এগিয়ে যায়। শুভ সন্ধ্যা রুদ্রাণী, মৌসুমী, শুভ সন্ধ্যা। বাংলার পথে প্রান্তরে প্রসেনজিৎ পাল, শুভ সন্ধ্যা। বাংলার পথে প্রান্তরে হাটে বাজারে আজও এ গান আমরা শুনি। কৃষাণ, মজুর, নৌকার মাঝি সকলের মুখে ধ্বনিত হয় এর সুরগুঞ্জন। এর গভীর অর্থ যদি বা কেউ হৃদয়ঙ্গম করতে নাও পারে, তাও এর যে একটা সহজ সরল ভক্তি রসের প্রাবল্য আছে, তা আমাদের খুব সহজেই মনকে এগিয়ে নিয়ে যায়, ছুটিয়ে নিয়ে যায়। ভাগীরথীর পূর্ব তটে হালি শহরে শক্তি সাধক রামপ্রসাদ আবির্ভূত হন। চৈতন্যের দীক্ষা গুরু বৈষ্ণবাচার্য ঈশ্বরপুরীরও জন্ম এই জনপদে। শ্যাম ও শ্যামার নামামৃত দুই দীর্ঘদিন ধরে এই পুণ্যভূমিতে ছড়িয়ে আছে। 1127 সাল, শুভ সন্ধ্যা। 1127 সাল বাংলা আশ্বিন মাস এক শুভ দিনে রামরাম সেনের পুত্ররূপে রামপ্রসাদ ভূমিষ্ঠ হন। সেন মহাশয় ধর্মপ্রাণ ব্যক্তি, সাধন ভজনেও বেশ উৎসাহী। তাছাড়া তান্ত্রিক ক্রিয়াকলাপের জন্য তার পূর্বপুরুষদের সেই অঞ্চলে বেশ প্রতিষ্ঠা ছিল। এই যে কৌল সাধনা, তন্ত্র সাধনা, শক্তি সাধনা, এটি বাংলায় বিশেষভাবে, বাংলা বলতে তখন এই অবিভক্ত ভারতবর্ষের, শুভ সন্ধ্যা সর্বরী চক্রবর্তী, অবিভক্ত ভারতবর্ষের এক বিস্তীর্ণ অঞ্চলকেই কিন্তু বাংলা বলে ধরা হতো। আসাম ইত্যাদি স্থানগুলিও কিন্তু এর অন্তর্গত ছিল। মেদিনীপুর দিয়ে উড়িষ্যার দিকেও এই ভাবধারা এগিয়ে গিয়েছিল। সুতরাং এক বিস্তীর্ণ অঞ্চলে এই যে কৌল সাধনা, তন্ত্র সাধনা গভীরভাবে মানুষকে প্রভাবিত করেছিল, কিন্তু সর্বদাই সেখানে ছিল ব্যাপারটা প্রায়শ গুরুমুখী। গুরু পরম্পরায়, শিষ্য পরম্পরায় এইটি প্রবাহিত হতো। সাধারণ মানুষের কাছে এটি ছিল রহস্যাবৃত, কিন্তু রামপ্রসাদ সেন সেইখানে সহজ সরল ভক্তির এক প্রবল উচ্ছ্বাস এনে দিলেন, যা সংসারের মধ্যে বসেও, ছেলে মানুষ করতে করতেও, বিষয়কর্ম দেখতে দেখতেও মানুষের ভিতরে যে আধ্যাত্মিকতা তাকে উজ্জীবিত করেছে, উদ্দীপ্ত করেছে, তাকে বৈরাগ্যের পথে ঠেলে নিয়ে গেছে। পিতার ইচ্ছা রামপ্রসাদ তার পৈতৃক বিদ্যা ব্যবসার শিক্ষা করুক, টাকা কড়ি প্রতিষ্ঠা সে অর্জন করুক। আর 5 জন পিতা যেমনটি চায়, তেমনি রামপ্রসাদ সেনের পিতাও ঠিক তেমনটিই চেয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় অথবা সুখের বিষয়, পুত্রের সেদিকে কোনো মনোযোগ নেই। সে অসাধারণ মেধাবী, অল্প দিনেই ব্যাকরণ কাব্য তার আয়ত্ত হয়ে গেছে। তখনকার দিনে ফার্সি ও উর্দু না শিখলে উন্নতি করা যেত না। এই দুইটি ভাষা শিখতেও রামপ্রসাদের বেশি সময় লাগেনি, কারণ তখন এই উর্দু হচ্ছে রাজভাষা। আরবি ফার্সি থেকে যখন মোগলরা আমাদের দেশে
এসে আরবি ফার্সির প্রচলন করে এই ভাষাগুলির, সেই সময় সাধারণ মানুষ সবাই সেটি আয়ত্ত করতে পারে না। কিন্তু সাধারণ মানুষ আয়ত্ত করতে না পারলেও চলবে না, রাজভাষা তাকে শিখতেই হবে। সেই জন্য এখানকার যে হিন্দি, মৈথিলি ইত্যাদি ইত্যাদি আঞ্চলিক ভাষাগুলির সঙ্গে মিশ্রিত হয়ে একটি নতুন ভাষার উৎপত্তি হয়, উর্দু। সেই উর্দু ভাষার মধ্যে অধিকাংশই হচ্ছে আরবি ফার্সি শব্দ। এইভাবে উর্দু ভাষাটি তখন প্রভাব বিস্তার করতে শুরু করেছে। আর সেই রামপ্রসাদ সেন সেই ভাষাটিও সহজে আয়ত্ত করে নেয়। তারই উপরে হচ্ছে আরবি ফার্সি, সেগুলিও তিনি আয়ত্ত করেন। আমরা যখন গৌরী মায়ের অনুধ্যান শুনেছিলাম, তখন আমরা শুনেছিলাম গিরিবালা দেবী, তিনি আবার যে সময়কার, সেই সময় একদিকে ব্রিটিশ শাসন চালু হয়ে গেছে, তো সেই কারণে তিনি ইংরেজিও শিখেছেন, বাংলা তো আছেই তার মাতৃভাষা, কিন্তু এর সঙ্গে সঙ্গে সংস্কৃত শেখাটা তো সাধারণভাবে তখন যথেষ্ট প্রচলিত ছিলই, কিন্তু তিনি আরবি ফার্সিতেও যথেষ্ট দক্ষতা অর্জন করেছিলেন। যে যুগে মেয়েদের লেখাপড়া নিয়ে এত গণ্ডগোল, সেই যুগেও তিনি পাঁচটি ভাষা জানতেন গিরিবালা দেবী। এবং শুধু তাই নয়, তার লেখা কোনো ছদ্মনাম নয়, স্বনামে লেখা বই প্রকাশিত হয়েছিল। আর তখন লোকের মুখে মুখে তার রচিত পদগুলি গান হিসেবে গীত হতো। শুভ সন্ধ্যা অনিতা, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। তা ঘর সংসারে পুত্রের কোনো আকর্ষণ নেই, বৈষয়িক কাজেও তার তেমন উৎসাহ দেখা যায় না। এদিকে বয়স বেড়ে যাচ্ছে, 22 বছর পার হলে পিতা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করলেন। ভাবলেন যদি বা তাতে ছেলের মন কিছুটা ফেরে। তাকে এইভাবেই বাঁধবার চেষ্টা যুগে যুগে সংসারী মানুষ করে এসেছে। সুলক্ষণা বধূ সর্বাণীকে সাদরে ঘরে আনা হলো। বংশের শুভ সন্ধ্যা শ্রী বংশের রীতি অনুযায়ী কিছুদিন পরে রামপ্রসাদ সস্ত্রী কুলগুরুর কাছে শক্তি মন্ত্রে দীক্ষা নিলেন। রামপ্রসাদের পিতা হঠাৎ এ সময় একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা জানি রামপ্রসাদ কিন্তু গৃহী সাধক ছিলেন, তিনি তার স্ত্রীকে কোনোদিন ত্যাগ করেননি, উপরন্তু তার সন্তানাদিও ছিল। আর এটুকুও আমরা জানি, মা তাকে তার কন্যার রূপে কিভাবে দর্শন দিয়েছিলেন, সেসব কথা আমরা আস্তে আস্তে শুনব। তা রামপ্রসাদের পিতার যখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখনই সংসারে এলো এক মস্ত বড় বিপর্যয়। এতদিন পিতার রোজগারে কোনো প্রকারে দিন চলছিল, কিন্তু এখন উপায় কি? আমাদের মিনাদি বলছে খুঁজে পাচ্ছিলে না। আসলে কি হয়, তুমি না আমার প্রোফাইলটায় আসবে, দেখবে লিংক দেওয়া থাকে, ওই লিংক ধরে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। একটু আমার প্রোফাইলটায় মধুরা ব্যানার্জি লিখে এলেই লিংকটা পেয়ে যাবে। কেমন? শুভ সন্ধ্যা। তা না হলে কি হয়, প্রথমটা মিস হয়ে যায়, আবার পরে শুনতে হয়। আর আজকে আমাদের খুবই মনোরম একটি প্রসঙ্গ, মহাসাধক রামপ্রসাদ সেনের কথা আমরা শুনছি। তো এইবারে রামপ্রসাদ সেন তিনি তো অভাবের তাড়নায় বড়ই বিব্রত হয়ে পড়েন, কারণ এখন তার ঘরে স্ত্রী পরিবার হয়েছে, কাজকর্ম না করলে চলে না, পরিবারের অন্ন সংস্থান কিভাবে হবে? শেষটায় চাকরির খোঁজে তিনি কলকাতায় চলে এলেন। কাব্য ও দর্শন শাস্ত্রে রামপ্রসাদের বরাবরই অনুরাগ ছিল। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা সবরই। একটা কিছু, হ্যাঁ গো মিনাদি, এরপর তুমি এইভাবে চট করে পেয়ে যাবে। একটা কিছু কাজকর্ম জোগাড় করবার জন্য এবার তিনি কলকাতায় এসেছেন। কাব্য ও দর্শন শাস্ত্র রামপ্রসাদ বরাবরই খুব অনুরাগের সঙ্গে চর্চা করেছেন। গান ও কবিতা লেখায়
তার যথেষ্ট পারদর্শিতাও ইতিমধ্যে দেখা গেছে। এছাড়া ফার্সি ও উর্দু তিনি যথেষ্ট ভালো জানেন। এতগুলো গুণ থাকার ফলে কাজ পেতে তার কোনো অসুবিধা হবার কথা নয়। কিন্তু মুশকিল হলো, এই অপরিচিত নগরে কে তাকে জানে, কেই বা তাকে সাহায্য করবে? রামপ্রসাদ বড় চঞ্চল হয়ে উঠলেন। আর তখনও এই রামপ্রসাদের সময়টা, আমি ঠিক এই মুহূর্তে ইংরেজি সালটা দেখে রাখতে ভুলে গেছি, তবে এটুকু আমরা বুঝতে পারছি তখনও সেই বাংলার নবজাগরণের কলকাতা পর্যবসিত হয়নি। তো সেই জন্য তিনি তখন এক জমিদারি সেরেস্তা, সেটি হচ্ছে কলকাতা। তো তখন কতগুলি বড় বড় গ্রাম এই রকম ভাবেই পরিচিত। হ্যাঁ, এখানে তিনি গড়ানহাটার জমিদার দুর্গাচরণ মিত্রের দপ্তরে কাজ পেলেন কোনো রকমে, তার হালি শহরের এক চেনা জানার সূত্র ধরে। বেতন কিন্তু যথেষ্টই হলো, 30 টাকা। মুহুরির কাজ হলো। অল্প কয়েকদিনের বেশ ভালোই কাজকর্ম চলতে লাগলো। বেশ অল্প কয়েকদিন পরের কথা, মায়ের কৃপায় গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হয়েছে। রামপ্রসাদ খানিকটা নিশ্চিন্ত। কিন্তু মুশকিল হচ্ছে, তার মন ওই খাতা লেখার কাজে কিছুতেই বসতে চায় না। দপ্তরে বসে রোজ দিস্তে দিস্তে হিসেব লিখতে হয়। এই হিসেবের অঙ্ক লেখা তার একেবারেই স্বভাব বিরুদ্ধ। তার কবিচিত্ত কেবলই উন্মুখ হয়ে থাকে সঙ্গীতের দিকে, কাব্যের দিকে। তার অন্তর থেকে উৎসারিত হয় ভক্তি সঙ্গীত। মায়ের তিনি স্বভাব ভক্ত, সদাই থাকেন আনমনা, আর উদাসীনভাবে তিনি খাতা লেখার দপ্তরটি সাজিয়ে চেয়ে থাকেন আকাশের দিকে। মুহুরীর কাজে তার মন বসবে কেন? অজ্ঞাতসারে মায়ের সঙ্গীত কলমের গোড়ায় এসে নির্ঝরিণীর মতো ঝরে পড়ে। ভাব তন্ময়তা তার দিনে দিনে বাড়তে থাকে, কিন্তু তার হুঁশ থাকে না যে কলমের গোড়ায় যে ভক্তি সঙ্গীত নির্ঝরিণীর মতো ঝরে পড়ছে, তা তিনি কোথায় লিখবেন বা কোথায় লিখছেন। তিনি হিসেবের খাতাতেই লিখতে থাকেন। দিনে দিনে ভরে ওঠে গানে আর কবিতায় সেই জমিদারের হিসেবের খাতা। মনিবের খাতায় জমা খরচের অঙ্ক কোনোদিনই আর লেখা হয় না। শ্যামা মায়ের খাতায় রামপ্রসাদের জমার হিসাব নিঃসন্দেহে সেদিন ভারী হয়ে উঠেছিল। শ্যামা মায়ের খাতায় রামপ্রসাদের জমার হিসাব, কারণ আমরা রামপ্রসাদের কিছু কিছু গানে বারে বারে এই হিসেবের কথাও পাই। তিনি মাকে কত রকম ভাবে বলছেন যে তুমি তোমার সব দায়িত্ব আমায় দাও, তোমার সব হিসেব আমি রাখবো। তা তিনি গড়ানহাটার জমিদারির হিসেব লিখতে গিয়েছেন, তারা সে কথা মানবে কেন যে তিনি শ্যামা মায়ের হিসেব রাখবেন? তা এই রকম সব চলতে থাকে কাব্য এবং সঙ্গীত রচনা। বিষয়ী মানুষের দল এই হিসেব মানতে চাইবে কেন? কাজেই তার অমনোযোগ এবং এই ধরনের পাগলামি দেখে দপ্তরের কর্মচারীরা কানাকানি করে এবং তারা রীতিমতো ক্রুদ্ধ হয়ে ওঠে। এ আবার কি, হিসেবের বই খাতা এইভাবে নষ্ট হচ্ছে দিনের পর দিন, এ আবার কি পাগলামি? এই পাগল দিয়ে কি কখনো বিষয় কাজ চলে? মনিবের কানে কথা উঠতে দেরি হয় না। প্রায়ই নতুন মুহুরীর বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ আসে। মনিব সেদিন রীতিমতো চটে গেলেন। তিনি বুঝলেন যে তার মানে এতদিন ধরে কানাঘুষোয় যে কথা তার কানে আসছিল তা নেহাতি মিথ্যে নয়। তার খাস কামরায় বসে তিনি রামপ্রসাদকে ডেকে পাঠালেন। হিসেবের খাতা হাতে নতুন মুহুরী উপস্থিত। আশঙ্কায় তার বুক দূর দূর করছে। তবে কি চাকরিটা আজ যাবে? বেকার হয়ে পড়লে
পরিবারের যে আর দুর্গতির সীমা পরিসীমা থাকবে না। জমি জমা যা ছিল সেসব তো গেছেই। ওই প্রথমেই যে কথা বলছিলাম যে আমরা ছোটবেলায় এই সিনেমা দেখেছি, সিনেমাগুলো হয়তো আরো আগের, আমাদের বাবা মায়েদের সময়কার, কিন্তু আমরাও দেখেছি। যারা অন্তত 50 উত্তীর্ণ তারা তো দেখেই থাকবো। এখনো চোখের সামনে ভেসে উঠছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের সেই অপূর্ব অভিনয়। তো জমিদার সেরেস্তায় সেদিন চাঞ্চল্য পড়ে গেল। মনিব এমনিতেই রাশবাহী লোক, তার উপর আজ সে ক্রোধে অগ্নিশর্মা। সবাই বলা বলি করতে থাকে রামপ্রসাদের আজ আর রক্ষে নেই। তাকে দিনের পর দিন আমরা সতর্ক করেছি, তবু সে আমাদের কথা শোনেনি। আহা, মানুষটা আর যাই হোক খারাপ তো নয়, কিন্তু এরমভাবে দিনের পর দিন তো আর সহ্য করা যায় না। মনিবের কানে যদি আমরা কথাটা না তুলি, তাহলে মনিব হয়তো একদিন আমাদেরই শাস্তি দেবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কি, তারা অবাক হয়ে দেখতে থাকে মনিব খাতাখানি হাতে নিয়ে বেশ করে নেড়ে চেড়ে দেখছেন। দেখছেন তো দেখছেনই, দেখা আর ফুরোয় না। পাতায় পাতায় ছড়িয়ে আছে কালী নাম, দুর্গা নাম আর ভক্তি রসাত্মক সব গান। নূতন কবির কবিত্ব সম্পদের ভারে যিনি লিখছেন শঙ্করনাথ, তিনিও এত সুন্দরভাবে এত অপূর্ব ভাষা প্রয়োগ করেছেন। নূতন কবির কবিত্ব সম্পদের ভারে হিসেবের অঙ্ক চাপা পড়ে গেছে। অবশেষে মিত্র মহাশয়ের চোখে পড়ল একটি অপূর্ব রচনা। প্রতিটি রচনাই নিঃসন্দেহে অসাধারণ, তবু এইটি তিনি এক নিঃশ্বাসে পড়ে চললেন। কি? সেই প্রথমেই যে কথাটা বলছিলাম যে তার জমিদারি বিষয় আশয় এইসব নিয়েও তার গানের মধ্যে ঘুরে ফিরে কথাগুলি এসেছে। তিনি জমিদারের হিসেব রাখতে চাইছেন না, তিনি চাইছেন তার মায়ের হিসেব রাখবেন। তিনি লিখেছেন, আমায় দে মা তবিলদারি, আমি নিমক হারাম নই গো মা শঙ্করী, পদরত্ন ভাণ্ডার সবাই লুটে, ইহা আমি সইতে নারী। ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি। শিব আশুতোষ স্বভাব দাতা, তবু জিম্মা রাখো তারি। অর্ধ অঙ্গ জায়গির মাগো, তবু শিবের মাইনে ভারী। আমি বিনে মাইনের চাকর, কেবল চরণ ধুলার অধিকারী। যদি তোমার বাপের ধারা ধরো, তবে বটে আমি হারি। যদি আমার বাপের ধারা ধরো, তবে তো মা পেতে পারি। আমার বাপ তো শিব, তা তুমি শিবের ধারা ধরো, দিয়ে আমাকে সব দিয়ে দাও। মিত্র মহাশয়ের দুই চোখ, আজকে আলো নেই, আলোর কাছে আমি পরে বলবো যে আলো, আমাদের এবার একটা করে গান তুমি শোনাও। মিত্রমশাইয়ের দুই চোখ ততক্ষণে জলে ভরে উঠেছে। এ কি অদ্ভুত প্রাণ গলানো রচনা, এ কি অদ্ভুত সঙ্গীত, আর এ কি আশ্চর্য আবদার মায়ের কাছে, এ কি প্রাণ গলানো প্রার্থনা। এমনটি তো তিনি এর আগে কখনো দেখেননি। খুঁজে পেতে আরো কতকগুলি এমন রসমধুর পদের সন্ধান তিনি এই হিসেবের খাতায় পেলেন। এই আবিষ্কারের আনন্দে ও বিস্ময়ে তার বাক রোধ হয়েছে। বাকরুদ্ধ হয়ে তিনি কেবলই এক একটি পাতা উল্টাচ্ছেন, আর অবিস্মরণীয় কলির গুঞ্জরণ চলছে তার মনের প্রাণে। আমি বিনে মাইনের চাকর, কেবল চরণ ধুলার অধিকারী। রামপ্রসাদ এতক্ষণ ভয়ে জড়সড় হয়েছিলেন। এবার জমিদার মিত্র মশাই ধীর কণ্ঠে তাকে ডাকলেন, শোনো রামপ্রসাদ, এই হিসেবের অঙ্ক কষতে তোমার জন্ম হয়নি। তোমার ভেতরে রয়েছে অনেক বড় বস্তু, হয়তো তুমি সে কথা জানো না। এ বস্তু নষ্ট হোক
তা আমি চাইনে। যে 30 টাকা এখানকার কাজ করে পেতে, তাই তুমি আমার সরকার থেকে পাবে। এখন তুমি দেশে ফিরে যাও, সেখানে থেকে মায়ের নামগান করো, আর সেই নামগান তুমি আপামর জনসাধারণের কাছে ছড়িয়ে দাও, আর মনের আনন্দে তোমার কাব্যের ফুল ফোটাও। রামপ্রসাদ শুনে ভাবলেন, আহা মা, তোমার এত করুণা, তুমি তোমার ছেলেকে তোমার কোলের কাছে এমনি করেই রেখে দিও। রামপ্রসাদ মহানন্দে স্বগ্রাম হালি শহরে ফিরে এলেন। সংসারের অভাব অনটন এবার কিছুটা কমল। সোৎসাহে তিনি শ্যামা মায়ের নামগান আর জপ ধ্যান করে দিন কাটাতে লাগলেন। আর তার গান শুনবার জন্য সকাল সন্ধ্যা তার বাড়ির অঙ্গনে বহু মানুষই এসে হাজির হতেন, আর তার মায়ের পূজা দেখবার জন্যে দলে দলে মানুষ এসে ভিড় জমাতেন। রামপ্রসাদের প্রাণে এখন ভক্তি রসের জোয়ার জেগেছে। মাতৃনামের অমৃত ধারা চারিদিকে তিনি ছড়িয়ে দিচ্ছেন। কখনো গঙ্গায় আবক্ষ নিমজ্জিত হয়ে ভক্ত সাধক জগৎজননীর উদ্দেশ্যে তার গানের অর্ঘ্য ঢেলে দেন সকালে স্নান করতে গিয়ে, আর সেখানে হাজার হাজার মানুষ সেই গান শুনবার জন্য দাঁড়িয়ে থাকে। তারাও রামপ্রসাদের গানে বাকরুদ্ধ হয়ে মায়ের চরণে তাদের প্রণতি নিবেদন করে। কখনো বা নিজের নিভৃত সাধন কুটিরে বসে একেবারে ভাব তন্ময় হয়ে থাকেন। রামপ্রসাদের গান যেন জাদুতে ভরা। ভক্ত প্রাণের এই আকুতি, এই সুর লহরী কানে এলেই শুধু গঙ্গা তীরের মানুষ নয়, গঙ্গা বক্ষচারী নৌকারোহীরা আত্মহারা হয়ে যায়। দাঁড়ির হাতের দাঁড় নিশ্চল হয়ে পড়ে। তারা এসে হালি শহরের ঘাটে নৌকা ভিড়ায়। হালি শহর তখন এক যথেষ্ট পরিচিত জায়গা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কারণে। সেখানে নিত্য নিয়মিত প্রচুর নৌকার চলাচল। কিন্তু যেদিন রামপ্রসাদ গঙ্গা তীরে বসে মাতৃনাম করেন, সেদিন কিন্তু নৌকাগুলি আর এগোতে পারে না বা কোথাও যেতেও পারে না। তারা সবাই সেখানে স্থির হয়ে মাতৃনামে বিভোর হয়ে যায়। এমনই পাগল পাড়া ভক্তি সঙ্গীতের সুর একদিন নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রকে আকর্ষণ করে আনে। কৃষ্ণচন্দ্র প্রকৃত জহুরি। রামপ্রসাদের প্রকৃত মূল্য বুঝতে তাই তার দেরি হয়নি। ভক্ত কবিকে তার রাজসভায় নিয়ে যাবার জন্য তিনি বারবার অনুরোধ জানান, কিন্তু আপন সাধনায় রত রামপ্রসাদ কিছুতেই রাজি হন না। তাছাড়া তিনি ভয়ও পান রাজদরবারে গিয়ে রাজার চাকরি নিতে, কারণ রাজসভার কবি হলে তাকে রাজার মনোরঞ্জন করতে হবে। মাতৃসাধনা ও নিভৃত কাব্যকূজন ফেলে রাজসভায় যেতে কোনো মতেই স্বীকৃত হননি। তাছাড়া রামপ্রসাদ তখন হালি শহরে নিজের সাধন আসন প্রস্তুত করেছেন। তার পক্ষে কোথাও বাইরে গিয়ে থাকা আর সম্ভব নয়। ভক্ত কবির নিরাসক্তি, শ্যামা মায়ের প্রতি এই ঐকান্তিক ভক্তি, এই দেখে রাজা কৃষ্ণচন্দ্র মুগ্ধ হন। তিনি প্রায় 100 বিঘা নিষ্কর জমি তিনি তাকে দান করেন। প্রতিদানে কিছু তো দিতে হয়, সেই জন্য রাজাকে রামপ্রসাদ বিদ্যাসুন্দর নাটক রচনা করে উপহার দেন। সেবার নবাব সিরাজউদ্দৌলা নৌকা যোগে গঙ্গার উপর দিয়ে চলেছেন। রামপ্রসাদ তখন ঘাটে বসে শ্যামা সঙ্গীত গাইছেন। প্রাণ গলানো এ গান, এ সুর শুনে সিরাজ মুগ্ধ হন। তিনি গানের ভাষা বুঝতে পারেন না বটে, কিন্তু তার সুর শুনে তিনি স্তব্ধ হয়ে সাদরে তাকে নৌকায় আনিয়ে তাকে গান গাইতে অনুরোধ করেন। নবাবের রুচি অনুমান করে রামপ্রসাদ
ফার্সি ও হিন্দিতে গান ধরলেন, কিন্তু নবাবের তাতে মন ভরল না। তিনি বললেন যে রামপ্রসাদ, তুমি যে গান গাইছিলে, তোমার নিজস্ব সুর ও ভাব নিয়ে যে গান তুমি গাও, সেই গানই তুমি আমাকে শোনাও। তুমি তোমার নিজের গান গাও, সে গানই আমি শুনতে চাই। রামপ্রসাদ তন্ময় হয়ে গাইতে লাগলেন। নবাবের মন তৃপ্তিতে ভরে উঠল। এবার আমরা সিরাজউদ্দৌলা বলতে কি জানি? ওই পলাশির যুদ্ধ, ওই মির্জাফর, ওই ওই সেই শুধু দাঙ্গা হাঙ্গামা। কিন্তু তারাও যে কত বড় মাপের মানুষ ছিলেন এটা আমরা ভুলে যাই, এটা আমরা ভাবি না। কেরালায় গিয়ে এটাই আমার সবচেয়ে ভালো লেগেছিল। রাজা রবি বর্মা, তিনি রাজা বটে, কিন্তু ওখানে ছবি তুলতে দেয়নি, তাই একটাও ছবি নেই। যেটুকু মনে আছে, সেখানে কোনো ওই অস্ত্রশস্ত্রের মিউজিয়াম নেই, শুধু ছবি, শুধু সৌন্দর্য। আর সাধারণত ওই কেল্লায় গিয়ে যে মিউজিয়ামগুলো দেখতে হয়, আর সেখানে শুধু ওই অস্ত্রশস্ত্রের নীরব ঝনঝনি শুনতে হয়, সেটা বড় বিচ্ছিরি লাগে। সেই জন্য ওই কেরালার রাজবাড়িটি আজও ভুলতে পারি না, এত সুন্দর। তাই সিরাজের কথা বলতে বলতে এই কথাই মনে পড়ে গেল। তা না হলে মনে হয় ওই তার যে নারীর প্রতি আসক্তি ইত্যাদি ইত্যাদি এই সব কথা, কিন্তু সাধারণভাবে লোকে সিরাজউদ্দৌলা বলতে এই খারাপ জিনিসগুলোই বলে। কিন্তু এত সুন্দর যে তিনি রামপ্রসাদের গান, তিনি তো ভাষা বুঝতে পারছেন না, তিনি পুরো অন্য ধর্মের মানুষ, তিনি এর তত্ত্ব বুঝতে পারছেন না, কিন্তু তার সুর তাকে স্তব্ধ করে দিয়েছে। রামপ্রসাদ তন্ময় হয়ে গাইলেন, শুনে নবাবের মন তৃপ্তিতে ভরে উঠল। এবার ভক্ত রামপ্রসাদের সাধন জীবনে আসতে থাকে সাধনার নিগূঢ় পর্ব। নিগূঢ় থেকে নিগূঢ়তর পর্বে তিনি উত্তীর্ণ হতে থাকেন। নব প্রেরণায় তিনি উদ্বুদ্ধ হন, জগন্মাতার উদ্দেশ্যে ভক্তিভরা গানের অর্ঘ্য নিবেদন করেন দিনের পর দিন। আবার তেমনি একনিষ্ঠভাবে গভীর নিশীথে তন্ত্রোক্ত কালী সাধনা তার এগিয়ে চলে। বাড়ির কাছে জঙ্গলে রামপ্রসাদ এক পঞ্চবটি তৈরি করেছেন। সেখানে স্থাপিত হয় তার বিখ্যাত পঞ্চমুণ্ডির আসন। সাধকের হৃদয় কন্দর, কন্দর মানে গুহা, ভাব ঐশ্বর্যের দ্যুতিতে ঝলমল করতে থাকে। মায়ের নামে নতুন নতুন হৃদয়স্পর্শী গান রচনা করে তিনি মায়ের শ্রীচরণে অঞ্জলি দেন। ভক্তি ভরে নিজ হাতে রোজ কালীর মূর্তি গড়েন আর অর্চনা করেন। তারপর ভোর হতে না হতেই গঙ্গায় বিসর্জন দেন। সাধন সাগরের গভীরে রামপ্রসাদ ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছেন। একদম কেয়া গো, আমরা যে কত সম্পদশালী এ কথাটাই আমরা ভুলে গেছি। ভুলে গিয়ে অনর্থক শপিং মলে, সিনেমা হলে, রেস্টুরেন্টে ছুটছি। এই বইগুলো ছোট্টবেলা থেকে আমাদের আমরা যে সময়কার মানুষ, সেটা পরম সৌভাগ্য যে তখন এই উৎপাতগুলো, এই ডাইভার্সনগুলো ছিল না, যার ফলে তখন এগুলোই আমরা পড়তাম। আর এখনো আমরা যদি আমাদের ছেলে মেয়েদের এইগুলো বলি, এমনকি এইসব সিনেমাগুলোও অপূর্ব, এগুলো ভালো লাগতে বাধ্য। কারণ মানুষের যদি হৃদয় বলে কোনো জিনিস থাকে, সেখানে এই ফুল ফুটতে বাধ্য। সাধন সাগরের গভীরে রামপ্রসাদ এবার ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছেন। হৃদি রত্নাকরের অগাধ জলে তিনি বারবার ডুব দিচ্ছেন, কিন্তু কোথায় তার তল? তাই তো তিনি দুঃখ করে গেয়ে ওঠেন, কে জানে গো কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। শুধু তাই নয়,
একবার তিনি ভাবতে বসেন, মহাশক্তি ব্রহ্মময়ীর দর্শন, এ যে বামন হয়ে চাঁদে হাত দেবার মতন। তিনি তাই সখেদে দুঃখের অভিমানের ভাব নিয়ে রচনা করেন, মায়ের উদর ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জানো কেমন, মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। প্রসাদ ভাবে লোকে হাসে, সন্তরণে সিন্ধু গমন, আমার প্রাণ বুঝেছে মন বুঝে না, ধরবে শশী হয়ে বামন। এই কথা গানগুলো এমনভাবে লোকমুখে প্রচলিত হয়েছে, সে গৃহী হোক, বিষয়ী হোক, সাধক হোক, ফকির হোক, যে এই ধরবে শশী হয়ে বামন, বামন হয়ে চাঁদে হাত দেওয়া, এগুলি প্রবাদে পরিণত হয়েছে। এ মহাসিন্ধুর শেষ কোথায় তা কে জানে। আদুরে ছেলের দাবি ও আবদার নিয়ে তন্ত্র সাধক বারবার অগ্রসর হয়ে আসেন, সীমাহীনা ব্রহ্মময়ীকে সীমার মধ্যে ধরতে প্রয়াস পান, নিরাকারকে দিতে চান আকার, নিতান্ত সহজ অধিকারে সহজ সম্বন্ধের মধ্যে দিয়ে জগৎ জননী মহামায়াকে তিনি পেতে চান। তাই ভক্তি নিবেদনের সাথে সাথে তার ভীতি প্রদর্শন, আবদারের সঙ্গে তার কলহের ঝাঁজ। মায়ের ওপর রাগ করবে না তো ছেলে কার ওপর রাগ করবে, মাকে ভয় দেখাচ্ছেন। প্রসাদের গান ও কবিতায় সর্বত্র দেখা যায় এই অদ্ভুত লীলারঙ্গ। মায়ে পোয়ের আত্মিক যোগাযোগের মধ্যে দিয়ে ফুটে ওঠে এক অপরূপ রূপ মাধুর্য। জগতের খুব কম ধর্ম সাহিত্যেই এই ভাবময়তার তুলনা মিলবে। সাধক ও ইষ্টের মধ্যেকার এমন অন্তরঙ্গতার সুরও সহজে খুঁজে পাওয়া যাবে না। ঠাকুরের কথাই তাই বারবার মনে হয়, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিলি, আমায় দেখা দিবিনি? তাই প্রসাদ গাইছেন, অভয় পদ সব লুটালে, কিছু রাখলে না মা তনয় বলে। ছেলের জন্য আর কিছুই রাখলে না, ভাড়ার জিম্মা যার কাছে মা, সেজন তোমার পদতলে। ওই যে ভাং খেয়ে শিব সদাই মত্ত, কেবল তুষ্ট বিল্ল দলে। জন্ম জন্মান্তরেতে মা কত দুঃখ আমায় দিলে। প্রসাদ বলে, এবার মোলে ডাকবো সর্বনাশী বলে। এই যে রূপা, এমন স্কুলে পড়িয়েছি যে স্কুলে সাধকদের জীবন কথা তো দূরের থাক, ভারতবর্ষের স্বাধীনতা যারা এনেছে তাদের কথাই বা কলাইন পড়ানো হয়েছিল। সে এখন আর দুঃখ করে লাভ নেই, এখন চলতে থাকা যাক। আর আমরা যতটা পারি ততটা তাদের মুখে মুখে গল্প করতে থাকি। আগে কি হতো, আগে মানুষের এইসব টিভি, এই গেম ইত্যাদি ইত্যাদি আবর্জনাগুলি ছিল না, ঝামেলাগুলি ছিল না বলে আমরা ঠাকুমা দিদিমা পিসিমাদের কাছে গল্প শুনতাম। বাবা এরা আমাদের গল্প বলতো, আর তাদের গল্পের বিষয় রূপকথা দিয়ে একসময় ছোট্টবেলায় শুরু হলে আস্তে আস্তে তা বাঁক নিয়েছিল এই সব দিকে, যার ফলে শুনে শুনে আমাদের অনেকটা জানা হয়ে যেত। এমনকি এখনো তাই মনে পড়ে, পিসিদের কাছে এমন রবীন্দ্রনাথের, শরৎচন্দ্রের গল্প শুনেছি যে পড়তে গিয়ে একটুও নতুন লাগেনি। তো এই যে কথা বলছিলাম যে এই গানটি, এইসব গানগুলির মধ্যে দিয়ে এতদিন কি ছিল, এতদিন ধর্ম মানেই ছিল শুধু সাধনা, সেখানে এই সহজ সরল ভাবটি প্রকাশ পেত না। সেখানে ছিল কঠিন সাধনা, গূঢ় রহস্য, সাধারণ মানুষের থেকে যা শতহস্ত দূরে। সাধারণ মানুষ পুজো আচ্ছা করত সংসারের মঙ্গল কামনায়, তার নিজের আধ্যাত্মিক চেতনাকে আহ্বান করে আনা সংসারের মধ্যে থেকে সেটা খুব সীমিত ছিল। তাই রামপ্রসাদের গান সাধারণ মানুষের আধ্যাত্মিক চেতনাকে সমূলে নাড়িয়ে দেয়।
আর অনেক ধন্যবাদ গো। মা মা তার ব্রহ্মময়ী, বিশ্ব প্রসবিনী, বিশ্ব পালয়িত্রী, বিশ্ব সংহারিণী। কিন্তু তাহলে কি হয়, তিনি যে ভক্ত রামপ্রসাদেরই মা, তার একান্ত আপনার জন, এগুলিও কিন্তু এক প্রকার ক্ষেত্র প্রস্তুত। আমাদের সমাজের যদি ছবিগুলি আমরা দেখতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে কিভাবে হিন্দু ধর্মের সঙ্গে কত কত রকম কঠিন, মানে কি বলবো, কত পীড়ন হয়েছে হিন্দু ধর্মকে। আর হিন্দু সনাতন ধর্ম চিরকাল উদার, সে সব কিছুই গ্রহণ করেছে। হলে কি হবে, আবার তাদের মধ্যেও ওই শৈব, শাক্ত, বৈষ্ণব ইত্যাদি ইত্যাদি ভাগাভাগি তৈরি হয়েছে। এই ভাগাভাগির মধ্যে আবার রেষারেষি, অনুদারতা ইত্যাদি ইত্যাদি হয়েছে, যার ফলে অন্য ধর্ম ছোঁয়াছুঁয়ি থেকে বহু নিচু জাতের হিন্দু, শিডিউল কাস্ট যারা, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, কনভার্টেড মুসলমান হয়ে গেছে। তার পরবর্তীকালে রাজধর্ম হয়ে দাঁড়াবার দিকে যাচ্ছে খ্রিস্টান ধর্ম। বহু মানুষ খ্রিস্টান হয়ে গেছে। যেমন তখন দিল্লিতে মসনদ, মুঘল সম্রাট রয়েছে, তিনি বলে দিলেন যে যদি তোমরা আরবি ফার্সি না শিখতে পারো, যদি তোমরা এইভাবে নিজেদেরকে পরিবর্তন করতে না পারো, তাহলে তোমাদের চাকরি শেষ। তখন তারা দেখছে যে আমাদের পুত্র সন্তান পরিবার নিয়ে আমরা কোথায় যাব। তারা তখন রাজকর্মচারী, তারা তখন বহু ক্ষেত্রে ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে বাধ্য হয়ে, কারণ তাদের এছাড়া আর কোনো অপশন নেই। ঠিক একইভাবে খ্রিস্টান ধর্মও গ্রহণ করতে বাধ্য হচ্ছে রাজধর্ম হিসেবে। এই সব কঠিন অবস্থাগুলো পার হতে হচ্ছে। সেই সময় মহাপ্রভু চৈতন্যের আবির্ভাব মুসলমানদের থেকে রক্ষা করবার জন্য। আবার ঠাকুর এসে যে কি কঠিন অবস্থা থেকে আমাদের চালিয়ে নিয়ে চলেছেন, আমরা ঠাকুরকে এখন যেভাবে পাই, তখন তো সেভাবে মানুষ পাচ্ছে না। তখন সমাজের যে কি অদ্ভুত পরিস্থিতি। সেদিন ঠাকুরের জন্মতিথিতে আন্দুলে মহারাজজি, মানে তিনি মহাপণ্ডিত মহারাজজি, তিনি এত সুন্দর ব্যাখ্যা ও বিশ্লেষণ করছিলেন যে তখন কোনো ধর্মগ্রন্থ বলে কিছু ছিল না। শুভ সন্ধ্যার রেণুকাদি, তখন যদি কোনো বৈষ্ণব ধর্মের কোনো বইয়ের পাতা পড়ে থাকতো, শাক্তরা সেটা ছোঁবে না, তার পাশ দিয়ে চলে যাবে। এই রকম সেটি ছুঁলেই তখন তাদের একেবারে বিরাট একটা অসুচি ব্যাপার হয়ে যাবে। এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত বিড়ম্বনা সমাজে রয়েছে। আর একটা যেটা মহারাজজি বলছিলেন, সেই সময় ভৈরবী চক্র, মানে এত কদাচার, এত অনাচার, এবং ভৈরবী চক্রের সঙ্গে একটা ক্ষীণ দূরের সম্পর্ক রয়েছে কালী পূজার, যে কারণে তখন শিক্ষিত মানুষ, তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে হতে তারা ব্রাহ্ম ধর্মটিকে তুলে ধরবার চেষ্টা করছে। কিন্তু অবশেষে দেখা যাচ্ছে যে কোনো কিছুই না, মানে এমনই দুর্যোগপূর্ণ অবস্থা যে গীতায় শ্রীকৃষ্ণ যে কথা দিয়েছেন যে ধর্মের যখন চরম দুর্গতি, সেই সময় ঠাকুর অবতীর্ণ হলেন। ঠাকুরকে কজন চিনতে পেরেছিল? আজকে ঠাকুরকে আমরা, এইটা তার মহা কৃপা এবং আমাদের মহা সৌভাগ্য যে আমরা তাকে ধরতে পারছি, মানে ধরবার দিকে, তাকে ভালোবাসার দিকে এগোতে পারছি। সমাজের যে কতটা পরিবর্তন হয়েছে একটু চিন্তা করলেই সেটা বোঝা যায়। মেয়েদের যে কি দুরূহ অবস্থা ছিল, মহারাজজি বলছেন যে তখন কলকাতার আশেপাশে ঠাকুরের জন্মের পরেও 390টি সতীদাহ হয়েছে, মানে লেখা হয়েছে সেটা, আর না লেখা হিসেব তো আরো আরো কত বেশি।
তা সেই অবস্থা থেকে আজকে যখন মেয়েরা চারিদিকে বিভিন্ন দিকে তাদের স্বাক্ষর রেখে যায়, তখন অবাক হয়ে মুগ্ধ হয়ে স্বামীজির ওই কথাটিই ভাবি যে এমন দিন আসবে যে এরা গার্গী মৈত্রেয়ীকেও, ব্রহ্মবাদিনী গার্গী মৈত্রেয়ীকেও ছাড়িয়ে যাবে। কারণ এখন ক্রমশ দেখা যাচ্ছে যে এরা যেমন পরাবিদ্যা দিকেও আকর্ষণ বোধ করছে, শুধু অপরাবিদ্যা নয়। এই কথাটি তাদের অন্তরে ঠাকুর, মানে জগতের অন্তরে ঠাকুর একটু একটু করে বসিয়ে দিচ্ছেন। সামনে এককে না রাখলে আর সবটাই শূন্য হয়ে যায়। যাই হোক, আমরা এবার মোটামুটি আজকের মতো শেষ পর্যায়ে এসে গেছি। মা তার ব্রহ্মময়ী, বিশ্ব প্রসবিনী, বিশ্ব পালয়িত্রী, বিশ্ব সংহারিণী। কিন্তু তাহলে কি হয়? তিনি যে ভক্ত রামপ্রসাদেরই মা, তার একান্ত আপনার জন। এই মাকে রামপ্রসাদের গানের মধ্যে দিয়ে সাধারণ মানুষ কাছে টানলেও ঠিক সেইভাবে সাকার রূপে টানতে পারছে না। তাই তো মাকে ঠাকুর একেবারে বসিয়ে দিলেন রক্ত মাংসের খাঁচায়। আমরা মা কালীকে গলা জড়িয়ে ধরবো এটা ভাবতে পারি না। আমরা মা সরস্বতীকে হাত ধরে বলবো মা লিখতে পারছি না, এবার তুমি হাতটা ধরো, এটাও ভাবতে পারি না। মা লক্ষ্মীর পূজা করতে গিয়ে ভাবি বাবারে যদি ভুল হয়ে যায়, লক্ষ্মী যদি ক্রুদ্ধা হন, এখন আর সে ভয়গুলো মানুষের মন থেকে মুছে যায়। কেন? মা যে আমাদের ঘরের মা, মা যে আমাদের এত আশ্বাস বাণী দিয়েছেন। তা এবার তিনি মাকে ভয় দেখাচ্ছেন, যেরকম ঠাকুরকে মনমোহন মিত্তির ভয় দেখিয়েছিলেন, শিগগির শিগগির পাটা বের করো, তা না হলে জানো তো আমার একটা কাটারি আছে, একেবারে পাটা চোপা করে নিয়ে যাব, আমার বৈঠকখানায় তখন সবাই সেখানে যাবে। ভেবেছ কি তোমাকে দেখতে আসি? না, তোমার চরণটি আমাদের, চরণ হচ্ছে ভক্তের চরণ। খুব সুন্দর কথাটি, যে তার চরণ শুধু তাকে বহন করে মাত্র, কিন্তু তার চরণের অধিকার সম্পূর্ণরূপে ভক্তের, ভগবানের নয়। তাই তিনি মাকে ভয় দেখিয়ে শাসন করে বলছেন, মায়ে পয়ে মোকদ্দমা ধুম হবে। রামপ্রসাদ বলে, আমি ক্ষান্ত হব যখন, আমায় শান্ত করে লবে কোলে। মায়ের চরণ বন্দনা নিয়ে রামপ্রসাদ বাবা আশুতোষের সঙ্গে কতই না কলহ করছেন। এবার আমি বুঝবো হরে, মায়ের ধরবো চরণ লব জোরে। ভোলানাথের ভুল করেছি, বলবো এবার যারে তারে। ভোলা আপন ভালো, চাও যদি গো, চরণ ছেড়ে দাও আমারে। এমনিতে প্রতিদিন এরকম মান অভিমান ও দ্বন্দ্বের পালা চলে, কিন্তু হৃদি রত্নাকরের অগাধ জলে দিবানিশি ডুব দিয়েও তো রামপ্রসাদ ঈপ্সিত মণিমুক্তার সন্ধান পান না। পরম অভীষ্ট লাভ তো হয়ই না, তাই তো আশা নিরাশার দোলায় সারা অস্তিত্ব তার দোদুল্যমান। এমন সময়ে একদিন ছদ্মবেশিনী ইষ্ট দেবীর আবির্ভাব ঘটল। এক অলৌকিক লীলার স্পর্শ বুলিয়ে জগৎ জননী রামপ্রসাদকে সচকিত করে গেলেন। এইখান থেকে আগামী দিন সে রামপ্রসাদের ঘরের বেড়া ভেঙে পড়েছে। আগের দিন রাত্রে হালি শহরে প্রচণ্ড ঝড় বয়েছে। বাড়িতে এত টাকা নেই যে খাওয়া দাওয়ার পর বেড়া বাঁধার লোক ডাকবেন, মজুর লাগিয়ে মেরামতি করবেন, তাই তিনি নিজেই করছেন। কিন্তু মাকে এই কদিন ধরে এত শাসন করেছেন, এত ভয় দেখিয়েছেন, যে মা মেয়ের রূপ ধরে এসে রামপ্রসাদকে বেড়া বাঁধায় সাহায্য করছেন, কিন্তু রামপ্রসাদ চিনতে পারলেন না। এইখান থেকে আমরা শুনবো আগামী দিন। সিনেমার কথাটা তাই বারবার মনে হচ্ছে, হয়তো ইউটিউবে পাওয়াও যায়। এত সুন্দর যে চোখ মন প্রাণ ভরে যায়। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। একদম মেয়ে রূপে,
একদম সিনেমার দৃশ্যগুলো আমার এখনো মনে পড়ে যায়। জয় রাম কৃষ্ণ।